তো এখনো চোখ কাটেনি, পরে দেখা যাবে। চলো যাও, খোপে ঢুকে যাও তুমি। আর এদেরকে ধাড়িটা খুব মারছে, তার জন্য ভয় খাচ্ছে। তো চলো জিরের নটটাকেও ধরবো আর এই মাদিটাকেও ধরি, এর সাথে জোড়া দিবার প্ল্যান আছে। নাই যেটি আমার কবুতর আছে। আর সুন্দর পেয়ার ভজানা মাদি ছিল, খুব সুন্দর মাদির সাথে জোড়া ছিল। তো মাদিটা সন্ধ্যা হয়ে গেছিল আর বাড়ি নামেনি, তো আজকে বিকাল হয়ে গেছে, দেখতে পাইনি। চলো এটা ভালো করে তোমাদেরকে শখ করাই। হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড কি বলবো, অতি লোভে তাঁতি মরে, তো বলার কিছু নেই। তো কালকে অলরেডি একটা কবুতর ধরেছিলাম, যেটা আমি ভিডিও ছেড়েছিলাম। কবুতরটা ছেড়ে গেছিল, আমার জালের মধ্যে ছিল, আমি জানি বেরোবেনি। তো কোথা দিয়ে বেরিয়ে গেছে, ছেড়ে গেছিল, তার জন্য আমি সন্ধ্যাবেলা বেশ কিছু কবুতর উড়েছিলাম, তো পায়রাটা ফের নামানোর জন্য। তো অলরেডি আমি কবুতর উড়েছিলাম একটা, তো একটা কবুতর আমার পালিয়ে গেছে, সেটা নামাবার চক করে। তো সন্ধ্যা হয়ে গেছে, কবুতর আমি দেখতে পাইনি কোথাও বসেছে, কি হয়েছে, সেইটাও পালিয়ে গেছে। আর আমারও বাড়ির একটা ভালো মাদি পালিয়ে গেছে, মাদিটা পাচ্ছি না। তো আমার জিরিয়া মাদি জোড়া ছিল, সেই মাদিটা পাচ্ছি না। তো এই যে আমাদের জিরিয়া নট, তো দেখতে পাচ্ছ সিঙ্গেল হয়ে গেছে। আর এর জোড়াটা নেই, বেচারা একাই খাচ্ছে। আর এবারের মতো আমার কবুতরগুলোকে খেতে দিচ্ছি, দেখো সব কবুতর। তো ফেন এই যে আমাদের জিরিয়া নট, আর বউ পালিয়ে গেছে, অন্য মাদিদের পেছনে ডাকাডাকি করছে। অলরেডি আমার কোনো সিঙ্গেল মাদি এই মুহূর্তে আমার লফটের মধ্যে নেই। তো একটা আমার সবুজ, লালচে সবুজ মাদি বীজও রয়েছে, তারই সাথে শেষ পর্যন্ত জোড়া দিতে হবে, না যেতে আমার কবুতরটা ফিরে আসে। তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটাকে একা খাচ্ছে, এই যে নট, জিরিয়া নট। চলো জিরিয়া নটটাকেও ধরবো আর এই মাদিটাকেও ধরি, এর সাথে জোড়া দিবার প্ল্যান আছে, নাই যেটি আমার কবুতর আসে। আর এই বাচ্চাগুলো তো আমি ডানা কেটে দিয়েছি, দেখো এই দুটোরই বাচ্চা ডানা কাটা আছে, আরো বাচ্চা ডানা কাটা আছে। আর কি আবার তোদের কাছে এখনো বাচ্চা হয়নি কেন? তো আমার রাজার কাছে একটা ডিম রয়েছে, একটা ডিম খারাপ হয়ে গেছে, রানী বসে আছে। তো এদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর একটা বাচ্চা বড় আছে, বাইরে রয়েছে। চলো আমি জিরিয়া নটটাকে ধরি। আরে ভাই ধরতে পারছি না, অনেক দূরের দিকে। নটটা খুব উড়ে আর মারাত্মক উড়ার কবুতর, এর সাথে পুরো এক সুন্দর পেয়ার ভজানা মাদি ছিল, খুব সুন্দর মাদির সাথে জোড়া ছিল। তো মাদিটা সন্ধ্যা হয়ে গেছিল আর বাড়ি নামেনি, তো আজকে বিকাল হয়ে গেছে, দেখতে পাইনি। চলো এটা ভালো করে তোমাদেরকে শখ করাই। দেখো এর চোখের কোয়ালিটি দেখো, আইস কোয়ালিটি মারাত্মক। আর আমার কাছে খুব রেজাল্ট আছে, উড়া রেজাল্ট। লাইট চোখ দেখো, লাল লাইট চোখ, ঠোঁটের কোয়ালিটি, চোখের কোয়ালিটি। তো আমি ভালো করে ধরে দেখাতে পারছি না, এক হাতে আমার ক্যামেরা রয়েছে, দেখেই বুঝে যাচ্ছ কবুতরটা খুব সুন্দর পেয়ার হবে। তো কবুতরটা আমি এখানে ছাড়ি, এই যে ফের ঢুকে চলে যাচ্ছে। চলো যে মাদিটা আমার বিজোড়া আছে ওইটা ধরি দেখাই। তো এই যে বেচারা মাদিটা বিধবা হয়ে গেছে, এর নটটা নিয়ে চলে গেছে। তো যার পায়রা ছিল সে, তো পায়রাটা আমার তাকে বলা ছিল যে পায়রাটা আমি লু, আমার কাছেই থাকবে। তো কিছু টাকা দিয়ে লেনদেন হওয়ার কথা ছিল, সে বললো ভাই আমার কাছে কোনো কবুতর নেই, দিতে হবে, তার জন্য এই নটটা দিয়ে দিয়েছি। আর করার কিছু নেই। আর মাদিটা ডিম তারা হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে, শীঘ্রই ডিম দিবে। আর মাদিটা খুব উড়ে, আমার কাছে খুব ভালো রেজাল্ট আছে। এই হচ্ছে মাদিটা চোখের কোয়ালিটি, দেখতে পাচ্ছ খুব সুন্দর চোখ, লাইট চোখ, কিছুটা জিরিয়া নরের সাথে ম্যাচ হয়ে যাবে, সমস্যা নেই। মাদিটা শেষ পর্যন্ত বীজও রয়েছে, এরই সাথে জোড়া দেবো। চলো যাও ঢুকে যাও। ব্যাপার তোমরা খোপে ঢুকনি কেন? তো ফেন এদেরকে খুব মারে, আর তার জন্য এরা ভয়তে খোপে ঢুকতে চায়নি। আর যেই সবুজ মাদিটা আমি ধরে দেখালাম, ওরই বাচ্চা, তো একটা বাচ্চা বেরিয়ে গেছে ছোটবেলায়, খুব উড়তো তাকে। আর এটা হচ্ছে আমার জিরিয়া নর, দেখতে পাচ্ছ ওরই একটা বাচ্চা জিরিয়া মাদি আছে, তার বাচ্চা তোমাদের ছিল আগের পুরনো ভিডিও দেখলে তোমরা দেখতে হবে, সেম এরকম একটা কালো আমার নাজরা ম্যাডাসি মাদি ছিল, তারই জেনারেশনের বাচ্চা। তো তার একটা মাদি জিরিয়া বাচ্চা ছিল, তারই পেটের বাচ্চা এইটা হয়েছে। তো আমার নর হবে না মাদি হবে আমি জানিনি, এরপর আমি ক্যাঁচি করে কাটিং করে রেখেছি যাতে না পালিয়ে যায়। আর কবুতরটা একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, চোখে দেখো রস রস, তো এখনো চোখ কাটেনি, পরে দেখা যাবে। চলো যাও, খোপে ঢুকে যাও তুমি। আর এদেরকে ধাড়িটা খুব মারছে, তার জন্য ভয় খাচ্ছে। তো আরো একটা মাদি রয়েছে, এটা হয়তো মাদি বাচ্চা হবে। আর এর নর বাচ্চাটাই চলে গেছে, নর বাচ্চাটা থাকলে আমার কাজে লাগতো, কারণ যেই সবুজ লালচে সবুজ নরটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের, তো তারই মতো নর হতো। তো এটা মাদির বাচ্চা। যাও তুমিও খোপে ঢুকে যাও, সকলে ঢুকে গেছে। তবে চলো আমি একবার চেক করলি আমার কবুতরের ডিমগুলো কি প্রবলেম সমস্যা। তো আমার এই যে সুলতান, তো সুলতান মাদি ডিম তো পেড়ে দিচ্ছে দুটো, কিন্তু সুলতান কি ব্যাপার তুমি পেছনে একটা ডিম আগে একটা ডিম ভালো করে বসছো নি কেন? তো সুলতানের একটা বড় এবারে বাচ্চা আছে, সুলতান আমার ফেভারিট কবুতর হয়ে গেছে। আর এই যে আবে তুই এখানে ঢুকে বসে আছিস না, আবার মার খাবি। এই যে সুলতানের মাদি, তো সুলতানেরই লালচে একটা নাচরাজে বাচ্চা দেখালাম, তো এই মাদিটার বাচ্চা সুলতানের বাচ্চা, এই যে এখানে সুলতান। আর কি ব্যাপার বাচ্চা খুব কামড়াইয়ে, তোমার কাছে কি ব্যাপার ডিম? তো এর কাছে একটা কোয়েল পাখিরও ডিম আছে, আর এর একটা ডিম আছে।
তো কি আবার তোমার কাছে বাচ্চা হয়েছে? এই মাদিটা খুব সুন্দর বাচ্চা করে বড় করে। তো এর বাচ্চা এখনো বাচ্চা হয়নি, ডিমই রয়েছে। চলো। আর কি আবার, এ তো বেশি দিন হবে নি, কিছুদিন ডিম পেরেছে। এর কাছে দুটো ডিমই রয়েছে এবারে ভাব। আর এর কাছে বাচ্চাটা এখানে চলে এসছে। চলো তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তোমাকে খাওয়াবে। আর এখানে এর ডিমটা আমি এক্সচেঞ্জ করে দিয়েছি। এর কাছে আমি লালচে সবুজ মাদির তার ডিম দিয়ে রেখেছি। আর এ খুব কামড়ায়, এই মাদিটা এত কামড়ায় কি বলবো। ঠিক আছে চলো, ঠিক আছে তোমার কাছে ডিম থাক। আর এখানে আমার লাইলা মজনু, তো লাইলা ডিমে বসে আছে হয়তো। তো এই ডিমের বাচ্চা এখনো হয়নি কেন বে? তো এই ডিমের এই কবুতরে আমার একটা বাচ্চা নেই। তো এর সিঙ্গেল একটা ডিম রয়েছে, এটা আমি চেষ্টা করবো বাচ্চা বড় করার। তো অলরেডি আমার একটা ডিম, এখানে দুটো ডিম, এখানে একটা তিনটে, সকলের কাছে সিঙ্গেল। আর আমার সুলতানের কাছে এক জোড়া ডিম। তো এখানে আমার চিনিয়া মাদির কাছে দুটো ডিমই আছে। আর এর কাছেও দুটো ডিম, ঠিক করে একটা ডিম লাও। আর এর কাছে একটা বাচ্চা আছে, এখানে এখনো এরা ডিম পারেনি। আর এখানে আমার জোড়াটা নেই, ভেঙে গেছে। এখানে একটা বাচ্চা, এখানে এর কাছে একটা ডিম আছে। আর এর দুটো বাচ্চা আছে, মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাজার বাচ্চা। সেম এর মতো হচ্ছে ফির সাদা, আর এইটাও ফির সাদা হয়ে যাবে। সেম এরম বাচ্চা একটা আমার বড় বেরিয়ে গেছে, হারিয়ে গেছে। আর এদিকে আমার এখানে দুটো ডিম রয়েছে, এই যে নিয়ে বসে আছি, এই জোড়াটার ডিম। আর এখানে আমার দুটো বাচ্চা ডানা কাটা আছে, এই মাদিটার সাথে আমি এই নটটা জোড়া দেবো। চলো ঠিক আছে, আমি সব কবুতরকে ভেতরে ঢুকে দিয়েছি। আর দু একটা কবুতর বাইরে রয়েছে, ওরাও ভেতরে ঢুকে যাবে। আর এইটা হচ্ছে আমাদের সুলতানের বাচ্চা, এর ডানা কাটিনি। দেখো বাচ্চাটা কত সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। সেম পায়ের লম হচ্ছে সুলতানের মতন। চলো ঠিক আছে, খোপটা এখন খোলা থাক। অলরেডি কবুতর পালন করে পুরো 99% লস। তো 1% মানুষই লাভ করতে পারে, যারা প্রপারলি ভালোভাবে সুন্দর করে খাঁচা করে ট্রিটমেন্ট করে কবুতরের প্রতি যত্ন নেয়, তারাই লাভ করতে পারে। তো অলরেডি একটা কবুতরের জোড়া বছরে 3 থেকে 4 বার বাচ্চা পারে। আর 4 বারই ডবল বাচ্চা পারে, কিন্তু অনেক রিস্কে ডবল বাচ্চা বড় হয় ভালো করে যত্ন করলে, ভালো করলে। তো ভালো জেনারেশন কবুতর রাখতে হবে, জোড়া রাখতে হবে, তাদেরকে ভালো করে খাঁচায় রাখতে হবে, আর ভালো ট্রিটমেন্ট করতে হবে, তবু তুমি লাভ পাবে। এক জোড়া কবুতরের পেছন দিয়ে 4 থেকে 5 জোড়া বাচ্চা তুলতে পারবে। আর ভালো জেনারেশন হলে তাদেরকে ভালো করে তুমি ভালো দামে, তো তাদেরকে ভালো দামে তুমি বিক্রি করতে পারবে, নালে কবুতরের বিক্রি হবে না। আর কবুতরের বাজার মার্কেট খুবই খারাপ, তো হাটে তো খুবই তো কমই দাম, পায়রা তোমরা ওখানে সেল করতে পারবে না ভালো দামে। আর প্রপারলি তো ফ্রেন্ড, অলরেডি কোনো ভাই যদি আমার কবুতরটা পাও, মাদিটা ধরো, প্লিজ আমাকে জানাবে। চলো আমি লব বন্ধ করে দিচ্ছি, তোমরা তোমাদের কবুতরের খেয়াল রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।